এক্সকিউজ মি, রাহুলের নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। কি ভাগ্যিস আপনি ফোনটা করেছিলেন। আরে দাঁড়ান দাঁড়ান, এখনো তো একটা কাজ বাকি আছে। বড় বাবাজিকে ফোনটা করি। হ্যাঁ একদম ঠিক, করুন করুন। আচ্ছা ফোন করে কি বলি বলুন তো? বলবেন আজকে বিকেলের মধ্যে কোথাও একটা দেখা করতে আসতে। রাইট, তাই বলি। হ্যালো। হ্যালো, রাহুল বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আপনি আমাকে ঠিক চিনবেন না, কিন্তু আমি আপনার একজন ওয়েল উইশার। ওয়েল উইশার, ইন্টারেস্টিং। তা ঠিক কীরকম ওয়েল উইশ, আই মিন কীরকম ভালো চাইছেন আপনি আমার? দেখুন, সেটা জানার জন্য তো আমাদের দেখা করতে হবে। এভাবে তো ফোনে সব কিছু হয় না। তাই যদি দেখা করা যেত, মানে দেখা করা যাবে কি? দেখা, হ্যাঁ সে হতেই পারে, কিন্তু কোথায়? কোথায়? সাউথ সুপার ক্যাফে, আজ বিকেলবেলা সন্ধ্যে 6টায়। হোক। ওকে ডান, দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ওখানে গিয়ে আপনাকে ফোন করবো, ঠিক আছে? রাখছি, দেখা হচ্ছে। নিন, আপনার বর বাবাজিকেও এবার ধরা হয়ে গেছে। বাকি কেরামতিটা আপনার। আজ সন্ধ্যে 6টার মধ্যে সাউথ সুপার ক্যাফেতে চলে যান, ঠিক আছে? আমি একা যাব? অন্যদিকে আপনি যাবেন না? আপনি আমাকে আপনার সাথে যেতে বলছেন? হ্যাঁ বলছি। যাবেন? চুনি কি করেছে? তোকে মেরেছে নাকি? আরে দূর বাবা না, ওখানেও চলে গেছে। তো গেছে তখন থেকে তো কান্নাকাটি করছো কেন? হ্যাঁ আরে বাবা তোমরা বুঝতে পারছো না, ওখানটা গেল বলেই তো আমাকেও নিরুদার কাছ থেকে চলে আসতে হলো গো। আরে সে কি কথা, ও গেল বলেই তুমি চলে এলে? ওখানে গ্যাট হয়ে বসে থাকতে পারলে না? মা আমি ছিলাম বিজি, আমি ওখানে গ্যাট হয়েই বসেছিলাম, কিন্তু নিরুদা আমাকে বললো জানো তো, ললিতা আপনি উঠুন, বাড়ি চলে যান। নিরু বললো? তারপরে চুনিকে চেয়ারটাও আগিয়ে দিল জানো তো। তবে আর বলছি কি তোমাদের, আচ্ছা তোমরাই আমাকে বলো, এরপরও আমি ওখানে গাড়ি হয়ে বসে থাকতাম? পিসি পিসি আমার আর কিচ্ছু ভালো লাগছে না। নিরু তোকে চলে যেতে বললো মা? এই গো পিসি, আমাকে বললো চলে যেতে, কিন্তু আমাকে আর ভালোবাসে না, আমাকে সবার সামনে অপমান করলো, তো আমি আর আমার জীবনই তেমন আমি বাড়ি ছেড়েই চলে যাবো। হ্যাঁ বাবা, না পিসি আমি যখন যাব বলেছি তখন আমি যাব। বাবা দেখুন, আমি তো একটু বাইরে আছি না, আমি এখন কাজে আছি না, আমি আজকে যেতে পারবো না, ঠিক আছে? আমি আপনার সাথে কালকে গিয়ে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি। কাজ ছেড়ে চলে এলেন যে, এবার তো বকুনি খেতে হবে। বকুন আমাকে দেবে? কে দেবে? কার এত বড় সব? আপনি জানেন ওখানে আমি কত ভালো কাজ করি? তাই বুঝি? আপনি খুব ভালো কাজ করেন। আপনি জানেন আমি ওখানে কাজের জন্য বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছি। তাই? অ্যাওয়ার্ডটা বাড়িতে রাখা আছে, পরে দেখাবো। আপনার না আরো একটা অ্যাওয়ার্ড পাওনা আছে। থ্যাংক ইউ। এই যে এইভাবে কাজ ছেড়ে আমার সঙ্গে আপনি চলে এলেন, তাই। জানেন ভালো কাজ তো হেল্প করতেই হয়, আর এটা তো আমার কর্তব্য। এই কথাটা না আমিও মানি, তাই তো আমারও খুব ভালো লাগে। দেখবেন আপনার আরো ভালো লাগবে।
যখন আমাদের এই মিশনটা 100% সাকসেসফুল হবে। আচ্ছা, রাহুলকে আমরা কি বলবো না বলবো সে ব্যাপারে আমরা একবার আলোচনা করে নিই না? মানে আমাদের তো একটা প্রি প্ল্যানিং এর দরকার, তাই না? হ্যাঁ জানেন তো, এই কথাটা না আমিও ভাবছি। না দেখুন, আমি তো রাহুলকে চিনি না, তাই মানুষটা কেমন সেটা তো আমি জানি না। তো যদি আলাপ থাকে তাহলে কথা বলতে সুবিধা হয়। এই যেমন ধরুন বিয়ে নিয়ে ও কি ভাবছে, বা রাজির প্রতি ওর কি ফিলিংস, ও রাজিকে নিয়ে কি ভাবছে, এইসবই আর কি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা যদি ওর কাছে রাজিকে নিয়ে চলে যাই। রাজিকে ওর কাছে নিয়ে যাবো? হ্যাঁ, ঠিক বলেছেন, তাহলে তো পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে। এই যেমন ধরুন এতদিন পর দুজন দুজনকে দেখবে, তাহলে নিশ্চয়ই দুজনের জন্য মন কেমন করবে। হ্যাঁ, ইস, এই প্ল্যানটা আমার মাথাতে কেন এলো না বলুন তো? আর একটা লাভের লাভ। কি 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 কি? দেখুন, যদি রাহুল এখনো রাজিকে ভালোবেসে থাকে তাহলে ও নিজেই সেটা মুখে স্বীকার করবে, আবার বিয়ের প্রস্তাব দেবে। হ্যাঁ ঠিক বলেছেন, তাহলে পরের লগ্নে ওদের বিয়েটা দিয়ে দেবো। তাহলে আমি এক্ষুনি রাজিকে একটা ফোন করি। একদম একদম। কি হলো কি দাদা? গাড়িটা রেখে চালাইয়ে কোথায় লাগলো আপনার? না না, লেগে তো চাই। দেখি দেখি দেখি, সাবধান। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রাস্তায় বেরোলি আমার সঙ্গে এরকম হয় মাঝে মাঝে। আপনি ফোন করুন। হ্যাঁ, আমি ফোন ঠিক আছে। বাবা কিপটে বাবাটা ফোনও তুলছে না। আমার কথাটা শোনো মা, আমার কথাটা শোনো। চলে যাওয়া মানে হচ্ছে হেরে পালিয়ে যাওয়া। তুমি তো হেরে যেতে পারো না, না বিশেষ করে চুনির থেকে কিছুতেই হাঁটতে পারো না তুমি, সেটা হয় না। গৌরী পিসি, নিরুদাই তোমাকে হারিয়ে দিল গো। আমি এই দুঃখ কোথায় রাখবো গৌরী পিসি? তোর এত কিসের দুঃখ রে? হ্যাঁ, তোকে তো আগেই বলেছিলাম নিরু ওর বইয়ের জল টেনে কথা বলবে। তাহলে সে তো বিয়ের প্রথম দিন থেকে অমনটা করে আসছে নিরু, না হলে কি আর ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে আসে? কতবার তো বলেছিলাম বিয়ের পিড়ি থেকে উঠে আয় উঠে আয়। আমাদের কথা শুনেছিল তোর ছেলে ছোট? আরে তুই তো কত বড় বড় কথা বলেছিলিস, এই কারেঙ্গা সেই কারেঙ্গা, চুনিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো, এটা আমার লড়াই। কিসের লড়াই এটা? হ্যাঁ, উল্টে চুনি তোকে নাকের জলে চোখের জলে কাঁদিয়ে ছাড়লো। পটি শোনো না, ওকে ওরকম করে বকো না গো। এটা তো কষ্ট পেয়েছে বলো, আমার ছেলেটাকে ভালোবেসে ফেলেছে তো, তাই না মা? আমার কথাটা শোনো, দেখো তুমি যদি ওদের বিয়েটা না ভাঙতে পারো তাহলে তুমি চুনির উপর শোধ তুলবে কি করে, তাই না? একটু মান অভিমান, একটু ভালোবাসা দিয়ে পারবে না ওদের বিয়েটা ভেঙে দিতে? পারবে। আপনি না একটা কাজ করুন। বলে নিরুদা। আপনি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আপনি বাড়ি চলে যান। না, উনি যাবেন না, ওনার আমার সঙ্গে একটু কাজ আছে, উনি পরে যাবেন, আপনি যান। কি হলো, তুমি চুপ করে আছো কেন? তুমি লড়াইটা ছেড়ে দেবে? কখনো না, তাই কখনো হয় নাকি? ললিতার ওদের শুধু খুব মেয়েই নয়, চুনির কাছে হেরে যাবে, হতেই পারে না। আমি শিওর বড়দি, আমি শিওর শেষ হাসিটা ললিতাই হাসবে। ললিতা, হ্যারি মা, এটা নিরুর ওই আলগা টান রে মা, বয়সের দোষ। হ্যারি, এই শিকড়টাকে তুই টেনে ছিঁড়ে দিতে পারবি না? পারবো পিসি, আমি ঠিক পারবো। নিরুদাকে না আমি ওর থেকে একেবারে ছিনিয়ে নেব। তোমরা শুধু দেখতে থাকো, বুঝলে? এই তো, এই না হলে আমার ভাইজি। ললিতা, শুধু ওই মটরশুঁটি দিয়ে কাজ হবে না, বুঝলি? অন্য কিছু, অন্যরকম কিছু ভাবতে হবে, বুঝলি? জানি পিসি, এবার না আমাকে আরো বড় কিছু ভাবতে হবে। রাজি, রাজি, ঘরে যা, গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে নাম। সিনেমা দেখতে যাবো আমরা, 6টার সময় শো, লেট করবি না, যা। নিরু না সিনেমা দেখতে যাচ্ছিস? যা, তুই বরং ললিতাকেও সঙ্গে নিয়ে যা। বল, ও একা একা বাড়িতে বসে কি করবে, তাই না? না, তুমি কোথাও যাবে না, আমরা তিনজনেই সিনেমা দেখতে যাবো। হ্যাঁ, চুনি পান্না, চুনি পান্না।